আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ ক্রোটন টিগলিয়াম। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ক্রোটন টিগের প্রথম কথা, তীরের মতো ছুটিয়া মল নির্গমন। ক্রোটন টিগ উদ্রাময়ের জন্য খুবই বিখ্যাত। ইহাতে হলুদ বর্ণের মল হাঁসের মলত্যাগের মতো সবেগ বাহির হইয়া বহুদূর পর্যন্ত ছুটিয়া যায়। পডোফাইলামেও প্রচুর মল আছে, কিন্তু তাহাতে পেটের মধ্যে গড়গড় করিয়া পাক দিয়া শো করিয়া মল নির্গত হইয়া থাকে। ক্রোটন টিগের সমস্ত মল একেবারে পশ্চাৎ করিয়া হাঁসের মলত্যাগের মতো ছুটিয়া নির্গত হয়। গ্যাম্বোজিয়াতেও এরূপ ছুটিয়া মল নির্গমন আছে বটে, কিন্তু গ্যাম্বোজিয়া রোগী কিছুক্ষণ বেগ দিবার পর মল একেবারে নির্গত হইয়া পড়ে। ক্রোটন টিগের উদ্রাময় সম্বন্ধে বিশেষত এই যে, মল হলুদ বর্ণ, জলপান বা আহার মাত্রে বৃদ্ধি এবং সবটা মল হাঁসের মলত্যাগের মতো একেবারে সবেগে নির্গত হয়। ক্রোটন টিগের দ্বিতীয় কথা, পর্যায়ক্রমে চর্মরোগ ও উদ্রাময় বা কাশি। ছোট ছোট ছেলেমেয়েদের মাথায় বা জননেন্দ্রিয়ে খোস পাঁচড়ার সহিত উদ্রাময়, অথচ উদ্রাময় বৃদ্ধি পাইলে খোস পাঁচড়া কমিয়া আসে এবং খোস পাঁচড়া বৃদ্ধি পাইলে উদ্রাময় কমিয়া আসে। এইভাবে খোস পাঁচড়ার সহিত উদ্রাময় বা কাশি পর্যায়ক্রমে দেখা দেয়। কাশি শুইলেই বৃদ্ধি। ক্রোটন টিগের তৃতীয় কথা, আকর্ষণ বোধ বেদনা। আকর্ষণ বোধ বেদনা ক্রোটনের অন্যতম পরিচয়। জননীরা শিশুকে স্তন দানকালে যখন এরূপ ব্যথা স্তন হইতে পিঠ পর্যন্ত অনুভব করিতে থাকে, তখন ক্রোটন প্রায় বেশ উপকারে আসে। চক্ষের মধ্যেও এরূপ ব্যথা দেখা দিলে রোগী মনে করিতে থাকে চক্ষু যেন শত্রু দ্বারা ভিতর দিকে টানিয়া ধরিতেছে। উত্তপ্ত অবস্থায় হঠাৎ ঠান্ডা জল খাইবার ফলে স্বরভঙ্গ। গরম দুধ খাইলে পেট ব্যথা কম পড়ে, উদ্রাময়ও কম পড়ে। তাহলে আজকে আমরা জানতে পারলাম ক্রোটন টিগের যে ঔষধের যে আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আলোকপাত করলাম। আপনারা সকলেই এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে হোমিওপ্যাথির প্রচার প্রসার হয়। তাহলে আমাদেরও কি সুনাম অর্জন হবে। তাহলে সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।